আজকে আমরা স্ন্যাপসিড দিয়ে থাম্বনেল বানানো শিখব। তো চলুন শুরু করা যাক। তো এখন হচ্ছে আমরা অ্যাপসটার মধ্যে ঢুকবো। স্ন্যাপসিডে চলে এসেছি। আচ্ছা, তো আমাদের গ্যালারি থেকে আমি হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বেছে নিব। আপনারা একটা ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন, আপনার পছন্দ মতো আই ক্যাচিং একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। আমি এখানে শ্যাডো, হাইলাইটস অ্যান্ড এই হাইলাইটসটা একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, 30-তে রেখেছি আমি। তো আমি একটু ডার্ক টোন দিতে চাই, তাই হচ্ছে আমি শ্যাডো এবং হাইলাইটস নিয়ে একটু কাজ করেছি। আচ্ছা, এরপরে এরপরে আমরা যাব হচ্ছে আপনার ডাবল এক্সপ্লোজারে। তো এখানে আরেকটা ছবি আমরা ইনপুট করব এটার মধ্যে। আবারও গ্যালারিতে চলে গেলাম, ডাউনলোডে চলে গেলাম। তো এইখান থেকে হচ্ছে আমি আমার একটা ছবি বেছে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো একটা ছবি বেছে নেবেন। আপনার ছবি হতে পারে বা আপনি যেই বিষয় নিয়ে করবেন সেই বিষয়ের সেই সাবজেক্টের একটা ছবি হতে পারে। আচ্ছা, ওভারলেতে আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি, দেখেন। তো এখন আমরা ভিউ এডিটে চলে গেলাম। তো এইখানে একটু কাজ আছে, একটু খেয়াল করে দেখবেন। একটু খেয়াল করে দেখুন, একেবারে ব্ল্যাক করে দিছি। হ্যাঁ, প্রত্যেকটা ক্লিক আপনারা একটু ভালো করে দেখুন। এটা আমি কেন করলাম, দেখলাম যে মানে ব্রাশটা কাজ করছে কিনা ঠিক মতো। হ্যাঁ, এবার আস্তে 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 করে আপনি খুব যত্ন সহকারে হচ্ছে এক্সপ্লোজারগুলি আবার হচ্ছে আনবেন। দেখুন, খুব সাবধানে আপনি কেটে নেবেন। আমি যেভাবে যেভাবে করছি আপনারা সেভাবে কাজটা করবেন। একদম সুন্দর করে মানে থাম্বনেল আপনি বানাতে পারবেন, আশা করা যায়। আর যদি না বুঝেন ভিডিওটা আবার টেনে টেনে দেখবেন, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর স্ন্যাপসিডের একটা বড় কথা হচ্ছে এখানে হচ্ছে আপনার ফাইল ফরম্যাটটা হচ্ছে নষ্ট হয় না। ভালো একটা হচ্ছে ফরম্যাটের আপনি আউটপুট পাবেন। একটু এখানে সময় নিতে হবে, সুন্দর করে কাজটা করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এটাতে হচ্ছে আমি একটু অন্যভাবে হাইলাইটস করে নিলাম যাতে হচ্ছে আমার কাজটা বুঝতে সুবিধা হয়। আপনারা দেখুন, একেবারে একেবারে ইজি। হ্যাঁ, খালি একটু ধৈর্য সহকারে হচ্ছে আপনি কাজটা করবেন। আচ্ছা, একটু মানে বডির অংশটার মধ্যে একটু চলে গেছে, ওইটা আমি একটু পরে হচ্ছে আপনার ঠিক করে নিব। আচ্ছা, এবার হচ্ছে আমি মার্ক মার্ক করলাম, কারণ হচ্ছে আমার যাতে হচ্ছে ছবিটা যাতে না কেটে যায়। এবার হচ্ছে আমি উড়াধুরা হচ্ছে আপনার এই ভ্যানিশ করছি কিংবা ইরেজ করছি। ঠিক আছে, দেখেন, মানে এই যে দেখুন, ঠিক আছে, আমার প্রয়োজনীয় অংশগুলি আমি নিয়ে নিচ্ছি। আমি যা চাচ্ছি সেই অংশগুলি আমি নিয়ে নিচ্ছি, আর বাকি অংশগুলি ইরেজ করে দিচ্ছি। আমার বডির অংশ কিছুটা ইরেজ হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ওইটা আবার আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। দেখেন, এখন 100% করে দিচ্ছে। আস্তে আস্তে করে যেখানে যেখানে প্রয়োজন আমি আবার সেখানে হচ্ছে আপনার রিডু করতে পারবো। ঠিক আছে, মাথার এই অংশটাতে একটু প্রয়োজন আছে, কানের এখানে একটু প্রয়োজন আছে, এই পাশটার মধ্যে একটু প্রয়োজন আছে। আপনি যতটুকু অংশ রাখতে চান আপনি রাখতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাদের খুব দ্রুত দেখাচ্ছি। আপনারা আস্তে ধীরে কাজটা করবেন, যত্ন সহকারে করবেন, আরো বেশি ভালো কাজ করতে পারবেন এবং আপনি পারবেন, এটা আমি হলফ করে বলতে পারি। যদি আপনার আগ্রহ, ইচ্ছা এবং পরিশ্রম থাকে আপনি অবশ্যই পারবেন, এবং ধৈর্য ধরে আপনার কাজটা করতে হবে, তাহলে ভালো একটা ইনপুট পাবেন। আপনার ভালো একটা কাজ বের হয়ে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমি স্ন্যাপসিডের একটা হচ্ছে আলাদা একটা লোগো নামিয়ে রেখেছিলাম গুগল থেকে। সেটা আমি দেখছি কোথায় বসানো যায়, কোথায় বসালে হচ্ছে আপনার ভালো লাগে। এক জায়গায় সব বসাবেন না, তাইলে পর হচ্ছে হিজিবিজি হয়ে যাবে। তো আমি এই পাশটা বেছে নিয়েছি। তো আমি দেখছি যে আপনার কোনটা ভালো হয়। হ্যাঁ, ওভারলেগুলি কোনটা ভালো হয়।
আচ্ছা, আবারও হচ্ছে আমি পুরো সারফেসটা হচ্ছে ব্ল্যাক করে নিলাম এবং 100% করে দিছি। একটু কমাই নিব, এটা একটু কমাই নিব কারণ আমার এতটুকু দরকার নাই। আচ্ছা, আপনারা দেখে নেবেন, আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেই ওয়ালেটেই দিবেন। ওকে, তো আমি এতটুকুই রাখতে চাই। আচ্ছা, তো এখন আবার হচ্ছে আমরা চলে যাব ভিউ এডিটস অপশনে। স্ট্যাক ব্রাশে চলে আসছি। এখন আমি দেখে নিব যে আমার কোন কোন অংশটা আমার দরকার, কোন কোন অংশটা দরকার নেই, এবং এটা হচ্ছে আপনার রেড আই দিয়ে দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি ব্রাশটা কাজ করছে কিনা ঠিক মতো এটা দেখে নিলাম, কতটুকু ব্রাশের অংশ আছে। এটা একটু আস্তে 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 করবেন। কোনো অংশ যদি আপনার ইরেজ হয়ে যায় প্রয়োজনীয় অংশ, সেটা আবার হচ্ছে আপনার রিডু করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আমি সবসময় হচ্ছে একটু আমার যে অংশটা হচ্ছে কাজ করব সেই অংশটার বর্ডার একটা করে নিই, তারপর হচ্ছে উড়াধুরা ডিলেট বা ইরেজ করে দেই। এটা আমার পুরনো অভ্যাস। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এই যে হচ্ছে এখন হচ্ছে রেড আইটা বাদ দিয়েছি। অনেক চমৎকার করে কাজগুলি করতে পারবেন আপনি। মানে একটু কষ্ট হলেও আপনার লাস্টে যখন আউটপুটটা পাবেন অনেক শান্তি পাবেন। মন মতো করে আপনি কাজ করতে পারবেন, নিজের মতো করে আপনি কাজ করতে পারবেন, নিজের মতো করে ক্রিয়েশন করতে পারবেন। থাম্বনেইল, পোস্টার, ব্যানার আপনার মন মতো করে করতে পারবেন। হ্যাঁ, একটা আপনার স্কিল ডেভেলপ হবে। দেখেন সুন্দর করে ইরেজ ইরেজ করে নেবেন, প্লাস হচ্ছে আপনি রিডু করেও নিতে পারবেন। আমি কিন্তু খুব দ্রুত করছি। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে, আরো ধৈর্য সহকারে আস্তে ধীরে করবেন, আপনার কাজটা খুব সুন্দর হবে। তো এখন আমি বাহিরের সারফেসটা হচ্ছে আপনার পরিষ্কার করে নিব, দেখে নিচ্ছি। ওকে, ব্ল্যাক অংশগুলি আবার মুছে দিচ্ছি। আমি আমি যেভাবে যেভাবে করছি আপনারা সেভাবে করবেন, দেখবেন পারফেক্ট একটা কাজ বের করে নিয়ে আসতে পারবেন। চাইলে আপনি আবার টেনে দেখতে পারেন। আবারও হচ্ছে আমি আরেকটা ছবি ইনপুট দিব ডাবল এক্সপ্লোজার থেকে। এটাও আমি গুগল থেকে নামিয়ে রেখেছি। মানে মেথডটা হচ্ছে আপনার একদমই সেম। আমি কোথায় হচ্ছে আমার লেখাটা বসাবো তা দেখুন, এত সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। মেথডটা একেবারেই সেম। হ্যাঁ, মেথডটা একেবারেই সেম। আমি প্রয়োজনীয় অংশগুলি রাখবো আর বাকিগুলি ইরেজ করে দিচ্ছি। দরকারি অংশগুলো রেখে বাকিগুলো ইরেজ করে দিব। আমার এই পাশটা এর মধ্যে একটু ব্ল্যাক হয়ে আছে, ওইটা আমি একটু পরে ক্লিয়ার করব। আগে হচ্ছে আমি টেক্সটটা বসিয়ে নেই।
ইনভার্ট দিয়ে হচ্ছে আমি টেক্সটটা অন্য আরেকটা ফিলের মধ্যে দিয়ে দিলাম, যাতে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের যেই হচ্ছে আমি কালারফুল পিকচারটা নিয়েছি ওইটা যাতে হচ্ছে চলে আসে। ব্যাপারটা অনেক সুন্দর না? আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে, তাই হচ্ছে আমি এই জিনিসটা করেছি। তো এখন আমরা পুরো সম্পূর্ণ কাজটা দেখব। দেখেন, সে একই রকম করে আপনার প্রয়োজনীয় অংশগুলি আপনি রাখবেন, বাকি অংশগুলি ইরেজ করে দিবেন। এখানে কথা হচ্ছে যে আপনি আমার ছবিটার মধ্যে একটু ব্ল্যাকিশ চলে আসছে, ওইটা নিয়েও কাজ করব, ওইটা আবার ক্লিয়ার করে দিব। আপনারা দেখবেন একটু পরেই। অ্যান্ড এই পাশে একটু সবুজ অংশটা বেশি আছে, ওইটা নিয়েও কাজ করব, ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি প্রত্যেকটা অংশ আবার হচ্ছে রিডু করতে পারবেন বা হচ্ছে আনডু করতে পারবেন। প্রিভিউ সময় আপনি দেখে নেবেন যে হচ্ছে আপনি ফাইনাল ইনপুট দেওয়ার আগে প্রিভিউ দেখে নেবেন, কোথায় কোথায় কারেকশন দরকার আছে আপনি করে নিতে পারবেন, হ্যাঁ, ভিউ এরিস থেকে। দেখেছেন, আমি কিন্তু হচ্ছে অপ্রয়োজনীয় অংশটা আমি কেটে রাখলাম। এখন আমার ছবিতে হচ্ছে একটু ব্ল্যাক ইয়ে চলে আসছে, সেটা একটু ক্লিয়ার করে নিব আমি। তার আগে হচ্ছে থাম্বনেইলটা একটু পারফেক্ট করে নেই, লেখাটা, থাম্বনেইল লেখাটা। তা 100% করে নেবেন। একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। আর একটু যেখানে যেখানে হচ্ছে আমার প্রয়োজন সেখানে আমি ব্ল্যাক করে নিতে পারবো। একটা শ্যাডো দিলে হচ্ছে একটু সিনেমেটিক ভিউ আসে বা ভাইব আসে। এখন আরেকটা টেক্সট অ্যাড করব, স্ন্যাপসিড অ্যাড করব। তো আরেকটা টেক্সট অ্যাড করে দিচ্ছি আমরা, স্ন্যাপসিড দিয়ে থাম্বনেইল, এটা হচ্ছে আমাদের থাম্বনেইলের লেখাটা। তো সেম প্রসেস, মানে একটা যখন আপনি জানতে পারবেন, এই একটা জিনিস জানলে আপনি অনেকগুলি কাজ করে ফেলতে পারতেছেন, হ্যাঁ। জাস্ট একটু আপনার
আইডিয়াটা আমরা ধরিয়ে দিব, যেহেতু আমাদের চ্যানেলের নাম আইডিয়া ক্লাব, আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিব, তারপর হচ্ছে আপনারা কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি আশা করি এবং অবশ্যই অবশ্যই আপনারা পারবেন। আইডিয়া ক্লাব আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিবে এবং আপনারা কাজগুলি করে নেবেন। জাস্ট আমাদের একটু আইডিয়াই তো দরকার, তাই তো? জাস্ট একটু আইডিয়া পেলে আমরা কিন্তু অনেক কাজ করে ফেলতে পারি। আর এটার প্রমাণ কিন্তু এখানেই। হ্যাঁ, দেখুন, একদম একদম ইজি, একদম ইজি। স্ন্যাপসিড দিয়ে থাম্বনেল, ব্যাপারটা কি ছিল দেখেন এখন কি হয়েছে। একটু এখানে কারেকশন দরকার আছে, একটু কারেকশন করব। এখন আমাদের ছবিটা আমরা সেভ করে নিব। দেখুন, একদম পারফেক্ট, আমরা যেটা চেয়েছি সেই ছবিটা আমরা পেয়ে গেছি। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।